তুমি কিভাবে ফালতু কিছু ফুটবল ম্যাচ নিয়ে এতটা উল্লাসিত হতে পারো? প্রথম কিবলা বাইতুল মাকদিসের কথা কি তোমার মনে পড়ে না? তোমার হৃদয়ে কি তোমার মাজলুম ভাই বোনদের প্রতি কোনো ভালোবাসা নেই? তাদের মুক্তির জন্য কি তোমার প্রাণ হাহাকার করে না? নাকি কাফির খেলোয়াড়দের ভালোবাসায় তুমি পাগল হয়ে গেছো, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছো? আমার ভাই, তুমি কি বুঝতে পারছো না এসব ওয়ার্ল্ড কাপ মূলত তোমার মতো মুসলিম যুবকদের শয়তানি কাজে আটকে রাখার কৌশল? কাফিররা চায় না তোমরা জেগে ওঠো, তারা চায় না তোমরা সচেতন হও, তারা চায় না তোমরা তোমাদের ধর্ষিতা মা বোনদের চিৎকারে সাড়া দাও। তারা চায় শয়তানি বিশ্বকাপের উল্লাসে তোমরা মত্ত হয়ে যাও, তোমরা আল্লাহকে ভুলে যাও, নামাজকে ভুলে যাও, মাজলুম উম্মার কথা ভুলে যাও, তোমরা তাদের হাতের পুতুলে পরিণত হও। তারা চায় তোমরা এসব বেহুদা কাজে উন্মাদ হয়ে থাকো, আর তারা এই সুযোগে তোমাদের হাতে পায়ে গোলামের শৃঙ্খল পড়িয়ে দিই। তুমি ইহুদিদের দিকে তাকাও, ইহুদি রাষ্ট্র ইসরায়েলের দিকে তাকাও, তাদের কোনো খেলায় তুমি দেখেছো? তাদের খেলার সময় নেই। তারা আছে বাইতুল মাকদিস ধ্বংস করে তার জায়গায় থার্ড টেম্পল নির্মাণ করার ধান্দায়। তারা আছে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার ধান্দায়। তারা প্রস্তুতি নিচ্ছে দাজ্জালকে স্বাগত জানানোর বিশাল লক্ষ্যে। তোমাদের গাফেল রাখতেই তারা এসব শয়তানি আয়োজন করছে। মুসলিম যুবক, তুমি ইসলামের সন্তান, তুমি মুসলিম উম্মার পাহারাদার, এ কথা কখনো ভুলে যেও না। তোমার সময়ের মূল্য আছে, তুমি সচেতন হও, তুমি গায়রাতওয়ালা হও। তোমার পরিচয় তুমি মনে রেখো, তুমি ইমাম মাহদির সৈনিক, তুমি সাইয়্যিদুনা ঈসা আলাইহিস সালামের মুজাহিদ। ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয়, ফুটবলের এই দাজ্জালি আয়োজন তোমার জন্য নয়।